মানিকগঞ্জের সিংগাইরে পেঁপে এখন সারা বছরের বাণিজ্যিক ফসল হিসেবে প্রতিষ্ঠিত। গাজর, ভুট্টা ও অন্যান্য সবজির পাশাপাশি সাথী ফসল হিসেবেও চাষ হচ্ছে এই ফল। একবার এর চারা রোপণ করলে টানা ৩ বছর পর্যন্ত মেলে ফলন। প্রতি বিঘায় উৎপাদন খরচের বিপরীতে লাভ থাকে ৫০ থেকে ৬০ হাজার টাকা। উৎপাদন বাড়ায় পেঁপেকে কেন্দ্র করে সিংগাইরে গড়ে উঠেছে ১২ থেকে ১৩টি আড়ত। প্রতিদিন এসব আড়ত থেকে ঢাকা সহ দেশের বিভিন্ন পাইকারি বাজারে যাচ্ছে পেঁপে। দেশে মোট পেঁপে উৎপাদনের প্রায় ৪০% চাষ হচ্ছে এই অঞ্চলে। তবে গত বছরের চেয়ে এবছর বাজার দর কম থাকায় লাভের অঙ্কে ভাটা পড়েছে চাষিদের। মাটিটা ভালো, কাজে ফলন ভালোই হয়। দাম এবছর একটু কম পাইলাম। গত বছর বেশি আপনার ২০-২৫ বা ৩০-৩৫ টাকা পর্যন্ত, এবছর আপনার ৮ টাকা, ১০ টাকা, ১৫ টাকা এরূপ দাম পাইনি এবছর। পেঁপের গুণগত মান ভালো হওয়ার কারণে যারা পাইকার আছে তারা সরাসরি ক্ষেত থেকেও পেঁপে কিনে নিয়ে যাচ্ছে। প্রতি বছরই এই অঞ্চলে বাড়ছে পেঁপের আবাদ। চলতি বছর এই উপজেলা থেকেই প্রায় ৬০ থেকে ৬৫ কোটি টাকার পেঁপে বিক্রির সম্ভাবনার কথা জানায় কৃষি বিভাগ। কৃষকরা একক ফসল হিসেবে শুধু পেঁপে করে না, এর সাথে সাথী ফসল হিসেবে তারা গাজর, ওলকপি, পেঁয়াজ, ধনিয়া, মিষ্টি কুমড়া সহ অন্যান্য ফসল করে থাকে। এবং দেশের যে পেঁপের যে উৎপাদন, তার ৪০% পেঁপে আমাদের সিংগার থেকে উৎপাদিত হয়। চলতি মৌসুমে পুরো উপজেলায় পেঁপে আবাদ হয়েছে ৮৫০ হেক্টর জমিতে। সিংগাইরে পেঁপে চাষ শুধু কৃষকদের আয় বাড়াচ্ছে না, স্থানীয় অর্থনীতিতেও যুক্ত করছে স্থায়ী প্রবাহ। উন্নত প্রশিক্ষণ ও বাজার ব্যবস্থাপনা নিশ্চিত হলে এই খাত আরও বড় রূপ নিতে পারে বলে মনে করেন কৃষকরা। এখন মানিকগঞ্জ।